শরীয়তপুরে নড়িয়া উন্নয়ন সমিতি থেকে প্রশিক্ষণ নিয়ে মলা মাছ চাষে সফল হয়েছেন মৎস্য চাষিরা। নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের চাষি দীপক দাস মাত্র 50% জমিতে প্রথম 6 মাসে 7 মণ মলা মাছ উৎপাদন করেছেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে নুসার কৃষি ইউনিটের সহযোগিতায় এ অঞ্চলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মলা মাছ চাষ শুরু হয়েছে। কার্প মাছের সঙ্গে মলা মাছ চাষ করলে অল্প খরচে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা আছে বলে জানান নুসার মৎস্য ইউনিটের সমন্বয়কারী মোহাম্মদ শওকত হোসেন। নড়িয়া উন্নয়ন সমিতি নুসা পিকেএসএফের সহযোগিতায় কৃষি ইউনিটের ফসল মৎস্য প্রাণী সম্পদ খাত নিয়ে কাজ করে। তো মৎস্য খাতের আওতায় বিভিন্ন প্রযুক্তির মাঝে একটা প্রযুক্তি ছিল মলা মাছ চাষ সম্প্রসারণ এবং এর ব্রুড উৎপাদন। তারই ধারাবাহিকতায় আমরা একজন চাষিকে এবছর মলা মাছের ব্রুড ব্যাংকের জন্য মলা মাছ সরবরাহ করি। মলা মাছ চাষের উপকারিতা সম্পর্কে তাকে বোঝাই এবং প্রশিক্ষণ দেই, যাতে এই মাছ চাষ করার ফলে অন্য মাছের কোনো সমস্যা হয় না এবং বাড়তি কোনো খরচ হয় না। বরঞ্চ দেখা গেছে অন্যান্য মাছের সাথে মলা মাছ বেড়ে ওঠার ফলে এটা থেকে বাড়তি আয় করা সম্ভব হয়। আগে মলা মাছকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে এখন স্থানীয়রা বাণিজ্যিকভাবে চাষ করে ভালো আয় করছেন। কর্মসূচিতে আমরা খুব সন্তুষ্ট। এই জন্য আমরা মাছ চাষে আমরা যে দাঁড়িয়ে আছি মাছ চাষি, আমরা তাদের পর্যায়ক্রমে তাদের কর্মকাণ্ডের দিক দিয়ে আমরা অনেকটা অগ্রসর হয়েছি। তাদের ফর্মুলা, তাদের চিকিৎসা, তাদের কখন কী দিতে হবে তাদের ব্যবস্থাটা আমাদের জন্য অত্যন্ত সুফলনীয় ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। দেশীয় এ মাছ সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ হয় ডাক্তাররা নিয়মিত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। একসময় খালবিলে প্রচুর মলা মাছ পাওয়া গেলেও বর্তমানে তা প্রায় হারিয়ে গেছে। তাই পিকেএসএফ এর অর্থায়নে জেলেদের পুকুরে বাণিজ্যিকভাবে মলা মাছ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।